কাকা কলার গাছটা কি করবেন? কলার গাছ বাবা ওই যে কেঁচো সার বানাম কেঁচো সার। এই কলার গাছ দিয়ে কেঁচো সার বানাম। কেন রাসায়নিক সার দিয়া সবজি আবাদ করলে না অনেক রোগ দিয়ে দিয়ে আছে। তো এলা নতুন করিয়া মুই এই যে কেঁচো সার আবিষ্কার করিয়া না শাক সবজি করো। এই কেঁচো সার বানলে এই কলার গাছ লাগে কছেন। এই কলার গাছটাই হচ্ছে মেন। ওরে বাবা, কেঁচো সার বানালে অনেক কষ্ট। কলার গাছ প্রচুর লাগে প্রচুর। তো হ্যালো বন্ধুগিলা, তোমরা মোর চ্যানেলটা দেখো, মুই কি কি কাজ দেখাছ। তো আজকে যেটা ভিডিও মুই দেখাছ সেটা হচ্ছে কেঁচো সার তৈরি। কেঁচো সার তৈরি। তো এই কেঁচো সারটা কেমন করে বানের লাগে, কেঁচো সার কি দিয়ে বানায়, তো সেই ভিডিওটাই আজকে দেখো। তো এই যে দেখো, আমি একটা খাঁচা বানাইছি, প্লাস্টিকের খাঁচা। এই খাঁচাটা কিন্তু নিচেও প্লাস্টিক আছে এবং চারিপাশে প্লাস্টিক দিয়ে ঘেরা আছে। এই খাঁচার চারিপাশে প্লাস্টিক দিয়ে রাখার একটাই উদ্দেশ্য যে আমাদের কেঁচোগুলো ছাড়িমু, এইগুলা কেঁচো যেন এই যে এই খাঁচা ছাড়া অন্যঠে যাবার না পারে। আর যদি প্লাস্টিক না দেয় এমনি কেঁচো ছাড়ি দেয়, তাহলে কেঁচো কিন্তু এই যে গোবর ছাড়িয়ে পালিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এরকম করে কলার গাছগুলা কাটিয়া পিস পিস করিয়া গোবরের উপর দেওয়া খাবে। তো কেঁচো সার বানাইতে গেলে কি কি দরকার? কেঁচো সার বানাইতে গোবর লাগবে মোটামুটি 75%। না, ভুল কোনো বন্ধুরা, গোবর লাগবে 25%, আর কলার গাছ লাগবে 75%। এই 75%, এই 25% গোবর আর 75% কলা নিয়ে কিন্তু কেঁচো সার তৈরি করা যায়। তো এবার এই কেঁচোগুলা পাবেন করে বন্ধু, মোক সরকার থাকি এই কেঁচোগুলা দিছে। তো যখন আমি জিজ্ঞেস করছিলাম এগুলা নাকি কৃষি কলেজে পাওয়া যায়, তো যাই হোক মুই কৃষি কলেজ এগ্রিকালচার থাকি আনো নাই, সরকার থেকে এই কেঁচোগুলা দিছে। তো এই কেঁচোগুলা দেওয়ার মোটামুটি 2 বছর আছে, 2 বছর থাকিয়ে মুই এই কেঁচোগুলা বাঁচিয়ে রাখছু এবং কেঁচো সার বানাতাম। 3 মাস আগতে আর একটা বানা হয়েছে বাড়ির বগলত, তো সেটা তোমাকে লাস্টে দেখাম। ওটা সার প্রায় তৈরি হয়ে গেছে, তো ওইটা আজই তৈরি করেছ। তো বন্ধুগুলা, এই যে এরকম করে কলা কাটির লাগে দেখো, কলা গিলা এরকম ছোট ছোট করে পিস করে লাগে। তো যেহেতু 25% গোবর আর 75% কলার গাছ, তো কলার গাছ গিলা কিন্তু যে কলার গাছ ভালো কলার গাছ লাগবে তা না হয়। কলা যখন পীর ফেলে যাবে সেই কলার গাছটা তো আমার কোনো কাজও লাগে না, সেই কলার গাছটাই কিন্তু আমরা এই কেঁচো সারের জন্য ব্যবহার করি পাই। তো কেঁচো সার কিসব আমরা ব্যবহার করি? কেঁচো সার মোটামুটি সবজি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। যেমন শসা, তারপরে হচ্ছে বটবটি, তারপরে ঝিঙা, তারপরে কল্যা, তারপরে হচ্ছে আধা হলদি, হ্যাঁ, তারপরে বেগুন, এইরকম সবজি আমরা ইলা সার ব্যবহার করি পাই। তবে কেঁচো সার যেমন ধান পাট এগুলো ব্যবহার করলে এমন তেমন কাজ দেয় না। আর এই এই সবজিগুলা যদি কেঁচো সার দিয়া আমরা চাষ করি খাই, তাহলে আশা করা যায় রোগ ব্যাধি আমার অনেক কম হবে। তো বন্ধু, কাঁচা সার এই কেঁচো সার তৈরি করো, কেঁচো সার দিয়ে আবাদ করো, মরিকে অনুরোধ থাকিল। কেঁচো সার ক্যাঙ্গুরি বানাই তোমরা দেখো। এই যে আমি কলার গাছ কাটেছ, সকাল থাকি মোটামুটি 4টা কলার গাছ কাটিনু। তো এই কলার গাছগুলা কিন্তু ভালো কলার গাছ না হয়, এগুলো তীর হয়ে গেছে, সেই কলার গাছগুলো আমি কাটে। তো আচ্ছা বন্ধুগুলা দেখো, খাঁচা কিভাবে ইয়েগুলা দেয়। প্রথমে দিবেন গোবর, তারপরে এগুলা দিবেন। এগুলো 75% দেওয়ার পরে তারপরে আবার 25% গোবর দিবেন, তারপরে কেঁচো সার তৈরি করবেন। এবার যদি মনে করেন যে কেঁচো সারগুলা আমরা অনেক পরিমাণে বানাবো, তারপরে মোটামুটি 1-1.5 মাস পরে তোমরা আরো কলার গাছ কাটি দিয়া গোবর দিবার পান। তো এই যে বন্ধু, এবার এই হচ্ছে কেঁচো সারের খাঁচা।
তো বন্ধুগুলা একটা স্মরণ রাখিবেন, এই যে কেঁচো সার যে আমরা খাঁচাটা বানাইছি এটার কিন্তু প্লাস্টিক নিচুতো আছে, তো মাঝে মাঝে কিন্তু এইরকম করে কানাগুড়ি দেওয়া হবে। আর এই কানাটা আদি আমরা প্রথম বানানি তো এটা দিমু আমরা, এই কানাটা দিলে কি হবে ভিতরে যে গ্যাসটা বাইর হয়ে যাবে। কিন্তু কানাটা আবার মশারি নেট দেওয়া হবে, মশারি নেট যদি আমরা না দেই তাহলে কিছু কিন্তু ওই কানা দিয়ে বাইরে চলে যাবে, কিছু পালেট দেওয়া যাবে না। তো এই যে আমি যে খাঁচাটা বানাইছি এইটা খাঁচা টোটাল মোটামুটি আমি 200 কিছু আনি ছাড়ি দিই। তো 200 কিছু 3 মাস পরে যখন মোর সারগুলা, তো বন্ধুগিলা এই যে 3 মাস আগতে আমরা এই যে কেঁচো সারটা বানাইছিনি, তো দেখো এই সারটা হয়ে গেছে। এই সারটা ইচ্ছা করলে আমরা এলায় ব্যবহার করি পাই। তো এই দেখো কেঁচো সারটা 3 মাস আগতে বানা হয়েছে, এই সারটা হয়ে গেছে। এই দেখো বন্ধু কেঁচো সার, এই যে দেখো কত সুন্দর সারগুলো দেখো। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার না করিয়া যদি এইলা সার আমরা ব্যবহার করি সবজি বা কোনো আবাদত, তাহলে কিন্তু রাসায়নিক সার ছাড়াই কিন্তু আমরা এই কেঁচো সার দিয়া ইয়ে করে পামু, আবাদ করে পামু। তো বন্ধু কেঁচো সার এই যে কেঁচোগুলো দেখো, এই যেগুলো কেঁচোগুলো, এই যে কেঁচোগুলো, এই যে কেঁচোগুলা আমরা যে নতুন সারটা যে বানাছি সেই সারত আমরা এই কেঁচোগুলা কিন্তু ছাড়িমু। এই যে দেখো বন্ধু এই কেঁচোগুলা মোটামুটি দেখতে চিকন লাল লাল হয় আর খুব দৌড়াই বন্ধু, এগুলো খুব স্পিড। এই কেঁচোগুলো দিয়ে কেঁচো সার বানা যায়। তো এই কেঁচোগুলাই আজকে আমরা নতুন যে কেঁচো সারের জন্য যে আমরা তৈরি করেছি সেই জায়গাতে এই কেঁচোগুলো আমরা ছাড়িমু। ম্যাক্সিমাম 1-150 কেঁচো যদি আমরা ছাড়ি তাহলে কিন্তু 3 মাসের মধ্যে ঠিক এই রকম হবে। এই যে বন্ধু এগুলো হচ্ছে কেঁচো সার, এগুলো পুরা কেঁচো দেওয়া আছে। এই যেগুলো দেখো এগুলো কেঁচো মোটামুটি 2 মাস পর যদি 100 কেঁচো ছাড়েন তাহলে মোটামুটি 2 মাসে বোধহয় 2 লাখ বাচ্চা ছাড়ি ফেলায়। এই হচ্ছে কেঁচো সার।